আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা বড় কাঁথা দুই কালার কাপড় দিয়ে নকশি কাঁথা রেডি করে নেবেন মেশিনে সেলাই করার জন্য অথবা হাতে সেলাই করার জন্য, সেটাই আজকে ডিটেলসে দেখাবো। সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন। এখানে আমি একটা থানে থেকে দেখেন এভাবে কাপড়টাকে বিছিয়ে নিয়েছি। এখানে আমি লম্বায় 63 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। 63 ইঞ্চি কাপড় আমি মাঝের অংশটুকু দিব। এটা একটা চার কোনা দিয়ে একটা কালার থাকবে আর মাঝের অংশটা আরেকটি কালার থাকবে। এখানে আমি মাঝে লাল কালারের দিয়ে দিচ্ছি। এখানে 63 ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি। এখন বহর আমাদের 42 ইঞ্চি রাখতে হবে। 42 বা 43 ইঞ্চি আপনারা যেটা নিতে পারেন। সেজন্য আমি এখানে আরও 21 ইঞ্চি নিয়ে নিলাম। সেলাইয়ের জন্য এক্সট্রা আমি 1 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। এখন এটাকে কেটে তারপর মাঝখান থেকে আবার আরেকটা কাট দিয়ে নিব। তাহলে 10 ইঞ্চি 10.5 ইঞ্চি করে কাপড়টা বের হবে। এটা আমি ওই 63 ইঞ্চি কাপড়ের সাথে জোড়া দিয়ে নিব, লম্বালম্বি করে। দেখেন এভাবে জোড়াটা দিয়ে নিব। মাঝে একটা সেলাই পড়বে আর এভাবে সেলাইটা পড়বে। সো এটা আমাদের মাঝের কাপড়টা বের হয়ে গেল। দেখেন আমি তারপর একটু মেপে দেখাচ্ছি। এখানে সেলাই করার পর 42 ইঞ্চি থাকবে। এখন চারপাশের কাপড়টা কিভাবে বের করবেন সেটাই আপনাদের দেখাবো। আর এখানে বাড়তি যে কাপড়টুকু আছে এইটুকু এভাবে কেটে সমান করে নিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন। তাহলে যে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যাবে। আর আপনাদের কোন ধরনের ভিডিও দিলে আপনারা হেল্পফুল হয়ে থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমার যে লাল কাপড়টা আমি কেটে নিছি 63 ইঞ্চি, দেখেন ঠিক এই কোণা থেকে একদম এই কোণা পর্যন্ত মাপটা রাখতে হবে। দেখেন 63 ইঞ্চি পর্যন্ত আমাদের এভাবে রাখতে হবে। তারপরে 16 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। দেখেন এই কোণার থেকে কিন্তু 16 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে কাটিং করে নিতে হবে। তারপর দেখেন আরেকটি পার্ট বের করব। এই কর্নার থেকে 1 ইঞ্চি কাপড় একটু বেশি নিব। হ্যাঁ, পরের যে জোড়াটা দিব চওড়া দিকে দেখেন 42 ইঞ্চি যে সেলাই কাপড়টা আছে এ পর্যন্ত রেখে এটার দুই সাইড থেকে 2 ইঞ্চি কাপড় বেশি নেবেন। অবশ্যই 2 ইঞ্চি বেশি নেবেন, তা না হলে সেলাইয়ের ক্ষেত্রে দেখা যাবে ছোট হয়ে গেলে আপনাদেরকে আবার জোড়া দিতে হবে। সেই জন্য 1 ইঞ্চি করে বেশি নিয়ে তাহলে এই দিকের লম্বার মাপটাও আমি 16 ইঞ্চি নিয়ে নিচ্ছি। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নেবেন আর এমনি 16 ইঞ্চি এক্সট্রা নেবেন। এখন এই কাপড় দুটোকে আমি 4 পার্ট করে নিব, মানে 32টা 16 ইঞ্চি করে আমি মাঝখান থেকে ফেলে নিব এভাবে। তাহলে একটা পার্ট থেকে আমাদের 2টা পার্ট বের হয়ে যাচ্ছে। তাহলে আমার 4 সাইডের কাপড়টাই কাটিং করা হয়ে যাচ্ছে। আমি এখন আপনাদের খাতা কলমে বুঝিয়ে দিব কিভাবে কাটিংটা করবেন, তাহলে বুঝবেন। এখানে ধরেন আমি মাঝের অংশটুকু নিচ্ছি। এখানে চওড়া আমি নিয়েছি 42 ইঞ্চি। হ্যাঁ, চওড়া 42 ইঞ্চি আর লম্বা 63 ইঞ্চি। আমাদের মাঝের কাপড়টা আসছে এটা আমাদের মাঝের কাপড়। যেহেতু আমাদের এদিকে যাবে 42 ইঞ্চি আর এদিকে আসবে 63 ইঞ্চি। ঠিক আছে, লম্বা 63, চওড়া 42 ইঞ্চি। এখন আমাদের কাপড়ের বহর আছে 32 ইঞ্চি। 32, 34 যাই থাক, তারপর আমাদেরকে জোড়া দিতে হবে। 42 ইঞ্চি বহর করতে গেলে আমাদের জোড়া দিতে হবে। সেই কাপড়টা আমি চওড়া দিক গজ কাপড়ের যে লম্বা লম্বি গজ না নিয়ে চওড়া দিকের পাটটা থেকে আমি এখানে বের করছি। হ্যাঁ, 21 ইঞ্চি কাপড় নিয়ে তারপর সেটাকে কেটে এইখানে একটা সেলাই পড়বে। আমি একটু ক্লিয়ার করে বুঝাই। দেখেন এখানে 32 ইঞ্চি কাপড় আমার এই সাইডে রয়েছে। এখন 42 ইঞ্চি করার জন্য এখানে আমি 2টা পার্ট নিয়ে নিচ্ছি। মাঝের এখানে একটা সেলাই পড়বে। আমি ডিটেলস আপনাদেরকে কিন্তু কাটিং করে সেলাই করে আপনাদের দেখাইছি, তারপর খাতা কলম একটু বুঝিয়ে দিচ্ছি। এখন আমাদের যে চারপাশের কাপড়টা নিব সেটা কিভাবে নিব, প্রথমে লম্বা দিকের মাপটা নিব। হ্যাঁ,
ধরেন এইখান থেকে হচ্ছে মাপটা নেবেন, যে কাঁথার যে জোড়াটা দিয়েছেন এইখান থেকে মাপটা নেবেন। তো আমাদের এইখানে এভাবে কাপড়টা সেলাই যাবে। হ্যাঁ, এখান থেকে আমাদের এই পর্যন্ত যতটুকু আছে ততটুকু। এখন এক্সট্রা হচ্ছে 16 ইঞ্চি নিতে হবে, মানে এইখান থেকে আমাদের এক্সট্রা 16 ইঞ্চি নিতে হবে। এখানে এক্সট্রা আমাদের 16 ইঞ্চি যাবে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে 16 ইঞ্চি পর্যন্ত আসবে। তাহলে আমাদের এই সেলাইটা এভাবে করতে হবে। আবার এইখানে যতটুকু কাপড় আছে, এই 16 ইঞ্চি যে কাপড়টা নিলাম এটাকে কিন্তু ফেরে আমরা একটা পার্টের মাপ যদি এভাবে নিই তাহলে কিন্তু মাঝখান থেকে ফাইরা হচ্ছে আর একটা পার্টেও এভাবে দিতে পারবো। এইখান থেকে হচ্ছে সেলাইটা করব। একবার এই সাইড থেকে হচ্ছে সেলাইটা করে এদিকে বাড়তি রাখবো, আর একবার হচ্ছে এই সাইড থেকে সেলাইটা করে এইদিকে হচ্ছে বাড়তি রাখবো। হ্যাঁ, আশা করি আপনাদের বুঝাতে পারছি। আর হচ্ছে এইটা চড়ার মাপটা দেখেন কিভাবে নেবেন। এখানে যতটুকু কাপড় আছে, মানে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত যতটুকু কাপড় আছে তার থেকে হচ্ছে এক্সট্রা 16 ইঞ্চি কাপড় নিতে হবে। এক্সট্রা 16 ইঞ্চি কাপড় আমি এখানে নিয়ে নিলাম। আবার এটাতে হচ্ছে তাই, একটা ফাললেই হচ্ছে আরেকটা পার্ট বের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মাঝের কাপড়ের জন্য মোট কাপড় লাগবে হচ্ছে আপনার 2 গজ 12 ইঞ্চি কাপড় লাগবে, মানে এইটা জোড়া দেওয়ার আর এই কাপড়টা হচ্ছে লাল যে কাপড়টা দিছি পুরোটাই হচ্ছে 2 গজ 12 ইঞ্চি কাপড় মোট লাগবে। 12 ইঞ্চি কাপড় লাগবে টোটাল, এতটুকুর জন্য হচ্ছে 2 গজ 12 ইঞ্চি কাপড় লাগছে। আর এইদিকের হচ্ছে যে কাপড়টা লাগছে, মানে 4 সাইডে যে কাপড়টা আমাদের লাগছে সেটা হচ্ছে 3 গজ 28 ইঞ্চি কাপড় হলেই মোট হয়ে যাবে। 3 গজ 28 ইঞ্চি, হয়তো বা 2-1 ইঞ্চি কম বেশি আপনাদের লাগতে পারে। আপনাদের 4 সাইডের কাপড়ের জন্য 4 গজ কিনলেই আপনাদের মানে বাঁচবে। কাপড় যখন আপনারা কিনবেন তখন একটু বাড়তি কেনাই ভালো, যেহেতু কাঁথা সেলাই করবেন। আর যারা থান কিনে আনবেন তারা হচ্ছে এভাবে মাপটা নিয়ে তারপরে কাটিং করবেন, সেই ক্ষেত্রে আপনাদের কাপড়টা অপচয় কম হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই একটা পার্ট হচ্ছে মানে কাঁথার উপরের পার্টটা তৈরি করার জন্য টোটাল কাপড় লাগবে হচ্ছে 6 গজ আপনার 4 ইঞ্চি বা 5 ইঞ্চি কাপড় হলেই হয়ে যাবে। আর আপনারা যারা একটু বড় করতে চান তারা হচ্ছে আর একটু বড় মাপটা নিয়ে নেবেন। আপনার মাঝের অংশটা একটু বাড়িয়ে নেবেন, লম্বার দিকে এদিকে চওড়ার দিকে একটু বাড়িয়ে নেবেন, আর 4 সাইডে হচ্ছে 16 ইঞ্চি করে আপনারা বের করতে পারবেন। যেহেতু 32 ইঞ্চি বহর থাকে তার অর্ধেক হচ্ছে কেটে আপনার 16 ইঞ্চি করে 4 সাইডে আপনার দিতে পারবেন বহর, ঠিক আছে। আর পিছনের পার্টটা তৈরি করতে গেলেও আপনাদের সেম ভাবে তৈরি করে নেবেন। প্রথম পার্টটা যেভাবে কাটিং করবেন ওইভাবে হচ্ছে দ্বিতীয় পার্টটা কাটিং করে নিতে পারেন। আমি লাল কাপড়টার সাথে দেখেন নীল কাপড়টা সেলাই করে নিছি। হ্যাঁ, লম্বি সেলাইটা করে নিছি। এই কোণার থেকে ওই দিকে হচ্ছে বাড়তি কাপড়টুকু রেখে দিছি, আবার ওই কোণার থেকে আসছে একদম দেখেন লাল কাপড়টার সাথে একদম সেমভাবেই সেলাইটা করে এই দিকে হচ্ছে কাপড়টা বাড়তি রাখছি। যেভাবে আমি আপনাদেরকে ড্রয়িংয়ে দেখিয়েছি ঠিক সেভাবেই কিন্তু আমি এখানেও নিয়েছি। এখন যে চওড়ার দিকে কাপড়টা আছে এইটাকেও আমি এভাবে এই কর্নার থেকে একদম ওই কর্নার পর্যন্ত সেলাইটা করে ফেলবো। এখানে আমার চওড়ার দিকে দেখেন একটা সেলাই পড়বে আর এখানে জয়েন্ট হবে, মানে দুইটা করে সেলাই পড়বে। এখন এই দিকেও আমি সেমভাবে সেলাইটা করে নিব। তাহলে আমাদের চারপাশের কাপড়টা কিন্তু মিলে যাবে। আমি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হবে। দেখেন আমি সম্পূর্ণ কাপড়টা সেলাই করে বিছিয়ে নিছি। এখানে একাই আপনারা হচ্ছে কাঁথাটা মুড়ো সেলাই করে নিতে পারবেন। এই নিয়মে যদি আপনারা করেন তাহলে আপনারা একাই পারবেন। এখানে কিন্তু আমি একাই কাজটা করতে পারতেছি। এখানে আমার হাজব্যান্ড মাঝে সাঝে আমাকে হেল্প করছে। এখানে দেখেন 2 সাইডে আমি চেয়ার দিয়ে নিয়েছি আর কয়েকটা বোতল দিয়ে নিয়েছি। এখন ওই কাপড়টা উল্টো করে রাখার পরে আরেকটি কাপড় রেখে এখন হচ্ছে আরেকটি পার্ট আমি উপরে বিছিয়ে দিয়েছি। 3 পার্টের কাঁথাটা হবে। নিচে যে কাপড়টা দিয়েছি ওইটা হচ্ছে উল্টো করে দেওয়া হয়েছে, আর এগুলো হচ্ছে দেখেন সোজা করে দেওয়া হয়েছে।
এখন মুড়ো সেলাই করার জন্য এখানে আমি মেশিনে সেলাই করব, তার আগে হচ্ছে টাক সেলাইটা দিয়ে নিব 4 সাইডে। হ্যাঁ, কিছু অংশ কর্নার থেকে ফাঁকা রেখে তারপরে সেলাইটা শুরু করছি। আমি এখানে বড় বড় সেলাই দিয়ে নিচ্ছি। যারা হাতে সেলাই করবেন তারা হচ্ছে ছোট ছোট করে সেলাইটা দিয়ে নেবেন। আমি যেহেতু সম্পূর্ণ কাঁথাটাই মেশিনে সেলাই করব, সেজন্য আমি এখানে বড় বড় হচ্ছে সেলাইটা দিয়ে নিচ্ছি। টাক সেলাই যেটাকে বলে আমি ওইটা হচ্ছে দিয়ে নিচ্ছি। ভিতরে প্রথমে 2টা পার্টকে এভাবে ভাঁজ দিয়ে তারপরে উপরের পার্টটাকেও একটা ভাঁজ দিয়ে তারপরে সেলাইটা করতে হবে। 1 ইঞ্চি কাপড়ের মতো হচ্ছে আপনার সেলাইয়ে যাবে। আমি পুরো কাঁথাতে এভাবে টাক সেলাই দিয়ে নিব। লাস্টে দেখেন আমি এই কর্নারে যে বাড়তি কাপড়টুকু রেখে দিয়েছিলাম, আমি কিন্তু একদম কর্নার থেকে সেলাইটা করি না, একটু রেখে তারপর সেলাইটা করছি। এখন এটাকে হচ্ছে এভাবে হাত দিয়ে সুন্দর করে ভাঁজ দিয়ে তারপর একটা ভারী কিছু দিয়ে নেবেন। তারপর হচ্ছে সেলাইটা করে মুড়ো সেলাই করা শেষ করতে হবে। কাঁথার কর্নারগুলো হচ্ছে সেলাইটা একদম সুন্দর করে দিতে হবে যেন কাঁথাটা সুন্দর লাগে। আমি যেটুক কাপড় হচ্ছে ফাঁকা রাখছিলাম এইটুকে এখন হচ্ছে সবার শেষে সেলাই করে দিচ্ছি। আপনারা যারা একা কাঁথা পাততে ভয় পান, এভাবে কাঁথা পাতবেন, তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না। আর সরাসরি মেশিনে কিভাবে কাঁথা পারবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি আগের ভিডিওতে। তবে এইভাবে যাদের একটু জায়গা আছে, হচ্ছে কাঁথাটা পারার সুবিধা আছে, তারা হচ্ছে এভাবে পারতে পারেন, একাই পারতে পারবেন। কারণ বোতলে পানি ভরে আপনারা এভাবে চারপাশে ভারী কিছু দিয়ে নেবেন, তারপর হচ্ছে চেয়ার দিয়ে নিতে পারেন। আমি যেভাবে করছি আপনাদেরকে দেখাইছি। এখন হচ্ছে আমি লম্বা দিকে 2টা টাক সেলাই দিয়ে দিব, যাতে কাঁথাটা সেলাই করার সময় কাপড়টা এক্সট্রা হচ্ছে নাই হয়ে থাকে, ঘুষায় থাকে, সেজন্য ঠিক সুইটাকে এভাবে নিচের দিকে দিয়ে তারপর উপর দিকে উঠালেই টাক সেলাইটা দেওয়া যাবে। চারপাশে ভারী কিছু থাকলে আপনার মাছ দিয়ে হচ্ছে টাক সেলাই দেওয়া কিন্তু খুবই সহজ। হ্যাঁ, সুইটা খুবই সহজে কাঁথা না সরিয়েই হচ্ছে দেখেন সেলাইটা করা যায়। আমি এভাবেই হচ্ছে সেলাইটা লম্বালম্বি করে নিয়েছি, 2টা সেলাই দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি টাক সেলাই দিয়ে নিতে পারেন। এখন চওড়া দিক থেকে আমি হচ্ছে আরও 3টা টাক সেলাই দিয়ে নিচ্ছি। বড় বড় যে সেলাইটা আছে সেটা হচ্ছে দিয়ে নিচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন, তাহলে ভিডিও ছাড়লে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যাবে। আর আপুদের যদি ভালো লাগে আমার ভিডিও বা হেল্পফুল হয়ে থাকেন, তাহলে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। আপুরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা একটা লাইক দিবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। বিস্তারিত জানতে চাইলে হচ্ছে কমেন্টে মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আমার সম্পূর্ণ কাঁথাটাই দেখেন এভাবে আমি পেরে নিয়েছি। এখন পরবর্তী ভিডিওতে হচ্ছে আপনাদের মেশিনে সেলাই করে দেখাবো কিভাবে ডিজাইনটা করলাম। আল্লাহ হাফেজ।